সোশ্যাল মিডিয়ার যুগ। ভাইরালের নেশা কম বেশি সবার মধ্যে আছে, বিশেষ করে বাঙালিদের মধ্যে তো এই কৌতূহলটা সবসময় থাকবে। তবে কথা হচ্ছে আপনি নিজেকে ঠিক কিভাবে, কোথা থেকে, কিভাবে রিপ্রেজেন্ট করছেন, আপনি নিজেকে কতটুকু লয়াল রাখছেন, নিজের আত্মমর্যাদাটুকু কিভাবে মেনটেন করছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যেটা বলছিলাম, সোশ্যাল মিডিয়ার যুগ, ভাইরালের নেশা বাঙালিদের মধ্যে আজীবন থাকবে, সেটা মূল কথা না। কথা হচ্ছে আপনি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন। টাকা কামানোর তো অনেক রাস্তাই আছে, আপনি কোন উপায়ে অর্থ উপার্জন করবেন, আপনার সম্মান রেসপেক্ট দুটোই মেনটেন হবে, সেটা আপনার দেখার বিষয়, সেটা আমার না। আপনি যাই দেখছেন আপনি যাই দেখাচ্ছেন আমি দেখছি, অথবা কেউ না কেউ তো দেখছেন, কেউ না কেউ আপনাকে দেখছেন, দেখে আপনি এই কাজটা করার জন্য উৎসাহিত হচ্ছেন। তবে আপনার ওই অডিয়েন্স লেভেলটা কারা, কারা আপনাকে উৎসাহ দিচ্ছে আপনার এই কাজে, আপনি কতটুকু পজিটিভ কাজ করছেন, এটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। অনেকে ভাইরালের নেশায় নিজের ইজ্জত বিক্রি করে দিচ্ছেন, নিজে অনেক ড্রামাটিক্যাল সিন দেখাচ্ছেন, এর মাধ্যমে আপনি শুধুমাত্র ছোট হয়ে হচ্ছেন। এখানে আপনি আপনার ব্যক্তিত্বকে হেয় করছেন। আপনার পরিবার তো এর সাথে রিলেটেড, আপনার পরিবারে আপনি একা না, নিশ্চয়ই আপনি একটা সোসাইটি আছে, আপনার সোশ্যাল রিলেটিভস আছে, আপনার ফ্রেন্ড সার্কেল আছে, পরিচিত আছে, অনেকে আছে। আপনি একা ছোট হচ্ছেন না, সবাইকে ছোট করছেন। তবে আসলে আমরা এডিক্টেড মাইন্ড ছাড়া ভাইরালের নেশায় নিজেকে যা তা ভাবে প্রেজেন্ট করা, যে কোনো ধরনের কন্টেন্ট প্রেজেন্ট করা, এটা আমাদের একটা এডিক্টেড মেন্টালিটি। এটা একটা জাতিকে, একটা প্রজন্মকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। যখন আপনি যা অখাদ্যগুলো যখন ভিউ হচ্ছে, তখন আরেকজন মানুষ ওই অখাদ্যটাকে কন্টেন্ট হিসেবে নিচ্ছে, উনি ওটা রিপ্রেজেন্ট করছে। এর মাধ্যমে সমাজ নষ্ট হচ্ছে, জেনারেশন নষ্ট হচ্ছে। সোসাইটিতে আপনার রেসপন্সিবিলিটি কি? আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছেন, আপনার কন্টেন্ট যেহেতু 15-20 জন অথবা 15-20 হাজার অথবা কয়েক মিলিয়ন মানুষ দেখেন, ওনাদের কাছে আপনি কি মেসেজটা দিচ্ছেন, আপনি আসলে কি প্রমোট করতে চাচ্ছেন, আপনি কোন উপায়ে প্রমোট করতে চাচ্ছেন। দিন শেষে একটা বিষয় মাথায় রাখবেন, টাকা ইনকাম সবাই করে, তবে কি সবার সম্মান এক, সবার রেসপেক্ট এক? এমনভাবে নিজেকে তৈরি করবেন না যেটার জন্য নিজেকেও সমাজে হেয় হতে হয়, অথবা অন্য কেউকে হতে হয়, মানে পরিবার অন্য কেউকে। আপনি আপনার আত্মমর্যাদা, আত্মসম্মান এবং আপনার গাম্ভীর্যতা বজিয়ে রেখে তারপর আপনার সোশ্যাল মিডিয়াতে কাজ করেন। নিজেকে একদম ছেড়ে দিবেন না, একদম ঢেলে দিবেন না, নিজের ব্যক্তিত্বটুকু ধরে রাখেন। আপনার ভিউ আজকে হচ্ছে না, কালকে হবে, কালকে হচ্ছে না, পরশু হবে। আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন যদি আপনি পজিটিভ কন্টেন্ট নিয়ে কাজ করেন। কিন্তু ওই ভাইরালের নেশায় যখন মত্ত হয়ে যাবেন, তখন দেখা যাবে কি আপনি নিজে তো নষ্ট হচ্ছেন, একই সঙ্গে পারিপার্শ্বিক এবং সামাজিকভাবে আরো কিছু মানুষকে একসঙ্গে নিয়ে ওদেরকে নিয়েও আপনি ধ্বংসের মুখোমুখি নিয়ে দাঁড় করাচ্ছেন। তাই যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, আপনাকে জানতে হবে কোথায় আপনার থামতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।